এর আগের দিনে চতুরঙ্গের যে প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম, সেই পর্বে আমরা বেশ অনেকখানি উপন্যাসের আলোচনা করে ফেলেছিলাম। সেখানে উপন্যাসের মূল কাহিনী থেকে আরম্ভ করে জ্যাঠামশাই এবং শচীশ এই দুটি চরিত্রের আলোচনা ছিল। আজকে আমরা বাকি যে বিষয়বস্তু সেই বিষয়ে খানিকটা আলোকপাত করব। মূলত আমরা দেখব শ্রীবিলাস এবং দামিনীর চরিত্র, নামকরণ এবং এর গঠনগত যে বিষয়বস্তু উপন্যাসের, সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। সাহিত্যের পথের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। শ্রীবিলাস, যে কিনা এই উপন্যাসের মূল কথক, যার স্মৃতিচারণার মধ্যে দিয়েই আমরা কিন্তু এই সমগ্র উপন্যাসের গল্পটার সম্মুখীন হতে পেরেছি। শ্রীবিলাসকে মজা করে কখনো কখনো শচীশ বলতো বিশ্রী, কথাটা উল্টে। সম্ভবত এই উপন্যাসের একমাত্র মানব চরিত্র, উপন্যাসের কথক এবং অন্যতম প্রধান একজন চরিত্র। সে কিন্তু গল্পের বাহকও বটে। শ্রীবিলাস বাস্তববাদী ও স্থিতধী, চরমপন্থী কখনো নয়, কঠোরভাবে নাস্তিক নয়, শচীশের মতো সে অস্থির নয়, লীলানন্দের মতো ভণ্ড নয়, দামিনীর মতো আবার প্রবল বিদ্রোহীও নয়। সে জীবন যেমন তাকে তেমনি ভাবে গ্রহণ করতেই পছন্দ করে। তার সব থেকে বড় বৈশিষ্ট্য, সে নীরব দর্শক এবং পর্যবেক্ষক। সে বিচার করে না, নিজের মত কোথাও গিয়ে চাপায় না, সে বোঝে এবং দেখে। তার মধ্যে মমতা, সহৃদয়তা, কোমলতা খুব প্রবল। শচীশ সে শচীশের যথার্থ বন্ধু। তাকে একমাত্র সেই বুঝেছে। প্রথম থেকে কিন্তু শচীশকে যে সে বন্ধু হিসেবে ভালোবেসেছে, শেষ অবধি সে ভালোবেসে গেছে। তার সেই ভালোবাসায় কোনো জায়গায় কোনো রকম কোনো খুঁত ছিল না, নিঃস্বার্থভাবে সে ভালোবেসেছে। দামিনীর প্রতি তার আকর্ষণ প্রথম থেকেই ছিল। দামিনী যে তাকে প্রয়োজনে ব্যবহার করছে সেটাও কিন্তু সে বুঝেছে, কিন্তু তাকে কোনোভাবে জোর করেনি বা জোর খাটায়নি তার ভালোবাসায়। প্রয়োজনে সে তাকে বিবাহ করে সম্মান দিয়েছে। তার মৃত্যুতে ভয়ঙ্কর শোককে সে ধারণ করেছে। এই চরিত্র সব থেকে বড় ধারক চরিত্র, সবকিছুই সে ধারণ করেছে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, বিচ্ছেদ, মৃত্যু, এমনকি অন্য মানুষের ভাবনাও। দূর থেকে সে দেখে বিচার করেছে কোনো কিছুর খারাপ ভালোকে, কিন্তু কারোর ওপর, আগেই বললাম, তার নিজের যে বক্তব্য, তার নিজের যে চিন্তা, সেটা চাপিয়ে দেয়নি। তার মধ্যে কোনো কোনো জায়গায় হয়তো ঈর্ষা আমরা দেখেছি, কিন্তু সেটাও খুব বিকট আকারে প্রস্ফুটিত হয়নি। যখন দামিনী শচীশকে ভালোবাসার, তার যে প্রেমের উল্লেখ করেছে, কোনো কোনো জায়গায় আমরা সেটা লক্ষ্য করেছি, কিন্তু সেটা প্রকট কখনোই নয়। সে কেবল শ্রীবিলাস যে নিজের নামের অংশ রাখে গল্পের শেষে। সেই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু সে কেবলই শ্রীবিলাস, যার নিজের বক্তব্য সে রেখেছে একেবারে উপন্যাসের শেষে। যে নীলকুঠির ভীষণ প্রবলতাকে, তার যে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, সেই যে মানসিকতার মধ্যে রেখে এক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছে এই উপন্যাসের দ্বারা। এই শ্রীবিলাসী এই উপন্যাসের আসল মানুষ চরিত্র, রবীন্দ্রনাথের কোনো আইডিয়া নয়। একে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের অল্টার ইগো, মানে মনের ভাবনার প্রতিনিধি। হতভাগা, আধখানা, বিশ্রী শ্রীবিলাস যে ভূতের মতো গা ঢাকা দিয়ে ধারক হয়েছিল, সে মানুষ। সেই জন্য তার ট্র্যাজেডি সব থেকে বেশি বাস্তবসম্মত এবং সব থেকে বেশি আমাদের মনে ধাক্কা দিতে পারে। দামিনী সম্পর্কে শ্রীবিলাস একদম শেষে বলছে, আমি তো গৃহী হইবার সময় পাইলাম না, আর সন্ন্যাসী হওয়া আমার ধাতে নাই, সেই আমার রক্ষা। তাই আমি যাকে কাছে থেকে পাইলাম সে গৃহিণী হইল না, সে মায়া হইল না, সে সত্য রহিল, সে শেষ পর্যন্ত দামিনী। কার সাধ্য তাকে ছায়া বলে? দামিনীকে যদি আমি কেবলমাত্র ঘরের গৃহিণী করিয়াই জানিতাম, তবে অনেক কথা লিখিতাম না। তাকে আমি সেই সম্বন্ধের চেয়ে বড় করিয়া এবং
সত্য করিয়া জানিয়াছি বলিয়াই সব কথা খোলসা করিয়া লিখিতে পারিলাম, লোকে যা বলুক। দামিনী সম্ভবত এই উপন্যাস সৃষ্টি করার পিছনের সব থেকে বড় যে ধ্রুবক হয় না, দামিনী সম্ভবত সেইটাই। রবীন্দ্রনাথের যে সমস্ত আশ্চর্য নারীরা ছিল তার মধ্যে অন্যতম কিন্তু এই দামিনী চরিত্র। সে মৃত্যুর কেউ নয়, সে জীবন রসের রসিক। সে শ্রাবণের মেঘের ভিতরকার বিদ্যুৎ, বাইরে পুঞ্জ পুঞ্জ যৌবনে পূর্ণ, ভেতরে চঞ্চল আগুন ঝিকমিক করছে। মনে রাখতে হবে এরপরে কিন্তু রবীন্দ্রনাথ ল্যাবরেটরি গল্পের সোহিনীকে আনছেন, যেন তার প্রেক্ষাপটই রচিত হয়েছিল এই দামিনীর মাধ্যমে। আর তার আগে বা যারা এই পথ রচনা করতে সহায়তা করেছিল তারা অনিলা, বিন্দু কিংবা বহুদিন আগের রবীন্দ্রনাথের তৈরি করা বিনোদিনী। এই উপন্যাসে শচীশের বক্তব্য সেইভাবে আমরা সে কাউকে নিয়ে কোনো কিছু বলছে সেই রকম ভাবে সেটা আমরা কোনো জায়গাতেই পাচ্ছি না। একমাত্র একটি জায়গায় শচীশ ডায়েরিতে দামিনী সম্পর্কে লিখেছিল, ননিবালার মধ্যে আমি নারীর এক বিশ্বরূপ দেখিয়াছি। অপবিত্রের কলঙ্ক যে নারী আপনাতে গ্রহণ করিয়াছে, পাপিষ্ঠের জন্য যে নারী জীবন দিয়া ফেলিল, যে নারী মরিয়া জীবনের সুধাপাত্র পূর্ণতর করিল, দামিনীর মধ্যে নারীর আর এক বিশ্বরূপ দেখিয়াছি। সে নারী মৃত্যুর কেহ নয়, বন রসের রসিক, বসন্তের পুষ্প বনের মতো লাবণ্যে গন্ধে হিল্লোলে কেবলই ভরপুর হইয়া উঠিতেছে। সে কিছুই ফেলিতে চায় না, সে সন্ন্যাসীকে ঘরে স্থান দিতে নারাজ, সে উত্তুরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দিতে না পণ করিয়া বসিয়া রয়েছে। এই যে বর্ণনা, সেই বর্ণনার মধ্যে দিয়ে আমরা দামিনী চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্যগুলি পেয়ে যাই। দামিনী স্বাধীন চেতা, বিধবা হয়েও সে কিন্তু অবলা নারী নয়। নিজের সিদ্ধান্ত সে নিতে জানে, দয়ার ওপর বাঁচে না। সে যুক্তিবাদী এবং স্পষ্টবাদী। লীলানন্দের ভণ্ডামিকে সে বোঝে, ধর্মীয় কুসংস্কারকে নিয়ে প্রশ্ন তোলে, শচীশের বৈরাগ্যকেও সে তার বিরুদ্ধেও সে প্রশ্ন করে। সে চিন্তাশীল, আবেগপ্রবণ নয়। সে প্রেমে সাহসী এবং সৎ। আসলে সে প্রেমের বুভুক্ষু। এর প্রেমে কোনো লজ্জা নেই, আছে সততা। কাঁধে কাঁধ মিলিয়ে চলার আকাঙ্ক্ষা রয়েছে এবং রবীন্দ্রনাথ সরাসরি ভাবে না বুঝলেও আমরা বুঝি যে তার প্রেম কোনোভাবেই প্লেটনিক প্রেম নয়, কামনাও রয়েছে তার মধ্যে। সর্বোপরি সে জীবনমুখী, তার কাছে জীবনই সত্য। এই জীবনমুখীনতার প্রকাশ পায় তার আত্মসম্মান বোধের দ্বারা। সে প্রেমিকা হলেও কখনো রাধা সে নয়। প্রেম তার কাছে জীবনের পরিচয়। জীবনকে সে প্রবলভাবে সম্পূর্ণভাবে পেতে চেয়েছে। কখনো অবলা জীব তুলে এনে অনাহুত ভালোবাসা প্রকাশ করতে চেয়েছে। সে নিজেই বলে, আমি সন্ন্যাসী নই। নবীনের স্ত্রীর আত্মহত্যায় সে জ্বলে উঠে প্রতিবাদ করেছে। সে বুঝিয়ে দিতে চেয়েছে যে সবাই যা নিয়ে মেতে রয়েছে সেই মুহূর্তে তাতে পৃথিবীর ঠিক প্রয়োজনটা কোনখানে, কাকে বাঁচালে তারা। সত্যই তো, নাস্তিকতা ননিবালাকে বাঁচায়নি, আস্তিকতা নবীনের স্ত্রীকে বাঁচায়নি। তাই দামিনী বল, আমি তোমার গুরুর কাছ হইতে কিছুই পাই নাই। তিনি আমার উতলা মনকে এক মুহূর্তেও শান্ত করিতে পারে নাই। আগুন দিয়া আগুন নেভানো যায় না। তোমার গুরু যে পথে সবাইকে চালাইতেছেন সে পথে ধৈর্য নাই, বীর্য নাই, শান্তি নাই। ওই যে মেয়েটা মরিল রসের পথে, রসের রাক্ষসী তো তার বুকের রক্ত খাইয়া তাকে মারিল। কি তার কুৎসিত চেহারা সে দেখিলে, প্রভু জোর হাত করিয়া বলি, ওই রাক্ষসীর কাছে আমাকে বলি দিও না, আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাইতে পারো তো সে তুমি। শচীশকে কথা বলেছে এবং শেষে এক জায়গায় প্রবল ভাবে সে বলছে,
গুরু আমাকে সকল অপরাধ হইতে বাঁচাও বাঁচাও বাঁচাও। তার কি ভয়ঙ্কর বাঁচবার ইচ্ছা, কি ভয়ঙ্কর বেঁচে থাকার মোহ, ঠিক যেন শচীশের বিপরীত। কিন্তু এই দামিনী সংসার পেয়েও বাঁচে না। উপন্যাসের শেষে মৃত্যু হলে মৃত্যু তাকে গ্রাস করে, কিন্তু কি অদ্ভুত ভাবে ঠিক শেষ অংশে এসে, আমি আগেই বলেছিলাম যেটা খুব প্রতীকী, শেষ অংশে এসে সে বলছে, দামিনী বলিল, যেখান হইতে ব্যথা বহিয়া আনিয়াছি আমাকে সেই সমুদ্রের ধারে লইয়া যাও, সেখানে হাওয়ার অভাব নাই। যেদিন মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়িল, জোয়ারে ভরা অশ্রুর বেদনায় সমস্ত সমুদ্র ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, সেদিন দামিনী আমার পায়ের ধুলা লইয়া বলিল, স্বাদ মিটিল না, জন্ম জন্মান্তরে যেন আবার তোমাকেই পাই। শ্রীবিলাস বলেছিল, যেখানে সহজ যা পাওয়া, যা সহজ তা নারীরা চায় না। দামিনীও তাই প্রথমে শচীশকে পেয়েছিল, শচীশকে চেয়েছিল, কিন্তু সে বোঝে শেষে জীবন আসলে কোথা দিয়ে প্রবাহিত হয়। তাই সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে দামিনী আর শচীশকে চায় না, জন্ম জন্মান্তরে এই মানুষ রূপী শ্রীবিলাসকেই চায়, এই সাধারণ ঘরকন্যাকেই বেছে নিতে চায়। এই দামিনীকে নিয়ে, দামিনী নামক বিষ্ণুদের এক অসাধারণ সুন্দর কবিতা রয়েছে, যে কবিতাটি অবশ্যই এই ক্ষেত্রে আমার মনে হয় একটু বলা উচিত। সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো উন্মুখের মাঘী পূর্ণিমায়, সেদিন দামিনী বুঝি বলেছিল, মিটিল না স্বাদ। পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণ চন্দ্রের মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ, সেদিন দামিনী সমুদ্রের তীরে। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহ ঝুলন পূর্ণিমা, মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী রাস বা কোজাগরী, এমনকি অমাবস্যার নিরাকার তোমারই প্রতিমা। আমারও মেটে না স্বাদ, তোমার সমুদ্রে যেন মরি, বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী। দামিনী সমুদ্রে দীপ্র তোমার শরীরে। সমুদ্রের অতল গভীরতা কিন্তু দামিনী চেয়েছে, সেই সমুদ্রের ঢেউয়ের ওঠা পড়া, জীবনের চিরকালীন স্রোত, ঢেউ, লবণাক্ত প্রেম, সমস্ত কিছু চায় দামিনী। তাই শচীশ নয়, শ্রীবিলাসেই সে মুক্তি খুঁজতে চেয়েছে শেষে। তাই সে ভয়ঙ্কর রকমের আধুনিক, রবীন্দ্রনাথের সম্ভবত সব থেকে প্রজ্বলিত নায়িকা। এবারে খুব সংক্ষেপে আমি বলি নামকরণের কথা। নামকরণ হলো চতুরঙ্গ। চতুরঙ্গ চারজন চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তার চারজন চরিত্রের দ্বারা প্রস্ফুটিত হয়েছে। এই চারজন চরিত্রের মাধ্যমে যে বিষয় আমরা পাচ্ছি এই জীবনের রঙ্গালয়ে, সেই থেকেই এই উপন্যাসের নামকরণ করা হয়েছে অবশ্যই চতুরঙ্গ। এবং আরো একটি বিষয় এখানে লক্ষ্য করার মতো, তা হলো এই উপন্যাসের গঠন রীতিতে চারজন যে চরিত্র, সেই চারজন চরিত্রের বক্তব্য শ্রীবিলাসের মুখ দিয়ে প্রকাশ করে এই উপন্যাস তৈরি করা হয়েছে। উপন্যাসটি আকারে নিঃসন্দেহে বেশ ছোট, এবং উপন্যাসের শেষে যখন দামিনী বলছে যে মানে আমার স্বাদ মিটলো না, আমি আবার তোমাকে চাই, ছোট গল্পের মতো যেন উপন্যাসের যে বিষয়বস্তু সেটা শেষ হয়ে গিয়েছে। মানে শেষে গিয়ে দামিনী বেঁচে থাকলো কিনা, বেঁচে ছিল না, আমরা আগেই সেটা পাচ্ছি, কিন্তু দামিনী কিভাবে মারা গেল, এরপর কি হবে, এই যে একটা অসম্পূর্ণতার ভাব, সেটা কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি। আরেকটা জিনিস একটু খেয়াল করবারই মতো, ভীষণ গুরুত্বপূর্ণ, তা হলো এই যে চারটি চরিত্রকে নিয়ে চারটি পর্ব রবীন্দ্রনাথ উপন্যাসে দেখিয়েছেন, সেখানে কিন্তু কেউ নিজের কথা বলছে না, শ্রীবিলাসের স্মৃতিচারণের মাধ্যমেই বক্তব্য বলা হচ্ছে। আর একমাত্র দামিনীর যে অংশ, সেই অংশতে কিন্তু আমরা একটি পরিশিষ্ট বলে বিষয় পাচ্ছি। পরিশিষ্ট যেখানটা আসছে, সেখানে আমরা জানতে পাচ্ছি যে শচীশের আবার মতের মানে মত, সেই যে সেই আস্তিক্য, প্রবল ভাবে ভক্তি, সেটা আবার
চলে গেছে, সে এখন নাস্তিকও নয় আস্তিকও নয়, সে এখন শান্ত হয়ে পড়েছে। এবং আরো একটি ঘটনা ঘটছে, যে কথা রটেছে যে তার সঙ্গে নাকি দামিনীর বিয়ে হয়েছে। এই বিবাহের রহস্য কি তা সকলে বুঝিবে না, বোঝার প্রয়োজনও নেই। এবং তারপরেই আমরা কিন্তু শ্রীবিলাসের কাহিনীতে প্রবেশ করে যাচ্ছি, এবং শ্রীবিলাসের কাহিনীতে এসে আমরা জানতে পারছি সত্যিই তাদের বিয়ে হয়েছে। ওখানে ওই পরিশিষ্ট অংশটা রবীন্দ্রনাথ যেন ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছেন, সম্ভবত হয়তো ওখানেই তিনি উপন্যাস শেষ করতে চেয়েছিলেন, কিন্তু শ্রীবিলাসকে রাখা জরুরি রয়েছে বলে পরের পার্টটা হয়তো আনা হয়েছে বলে মনে করা যেতেই পারে। কিন্তু আসল কাহিনীটা, এই তিনজনের যে বক্তব্য শ্রীবিলাস দ্বারা প্রচারিত, সেটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরের যে কাহিনীটা সেটা কিন্তু একদম আক্ষরিক অর্থে স্মৃতিচারণ, অর্থাৎ দামিনীর মৃত্যুর পরের কথা, খানিকটা স্মৃতিচারণ খানিকটা বাস্তব অবস্থা। এই পুরোটা মিলিয়ে মিশিয়ে শ্রীবিলাসের একটা মানসিক অবস্থাকে নিয়ে ধরছেন রবীন্দ্রনাথ। এই জন্য উপন্যাসের গঠনটা আমাদের একটু খেয়াল করতে হবে। আশা করি দুটি পর্বে আমি চতুরঙ্গ সম্পর্কে সংক্ষেপে হলেও একটা সামগ্রিক ধারণা দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কিছু যদি বক্তব্য থাকে সেটিও জানাতে পারেন। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।